পায়ের আওয়াজ পেলাম বলে মনে হলো। ও মা, ওখানে ওই আলোটা কিসের? এত রাতে কে এলো আমার বাড়ির বাইরে? কি তোমরা এত রাতে এখানে কি করছো? তোর ছেলে আমাদের ঘরে ঢুকে এতদিন অনেক জ্বালিয়েছে, এবার তোকে জ্বালাতে এসেছি রে। কি বলছো? তোমরা আমার ঘরে আগুন দেবে নাকি? দয়া করে আমার এমন ক্ষতি করো না। তবে তোমার ওই গরু নিয়ে এই গ্রাম থেকে চিরকালের মতো বিদায় হও। তোমার মুখ যেন কোনোদিন দেখতে না হয়, নইলে সব ছাড়খাড় করে দেবো। আপনার মতো আমিও সাধুর কথা বিশ্বাস করতে পারছি না, কিন্তু জমিদার মশাই দেখছি ওনার কথা উঠছেন বসছেন। সেটাই তো চিন্তার কারণ নায়েব মশাই, সেই জন্যই তো সলা পরামর্শ করতে এই রাতে আপনাকে ডেকে আনলাম। আপনার কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না বৈদ্য মশাই, কিসের সলা পরামর্শ? বলি আপনার আর আমার কাজটা রক্ষে করতে হবে তো। মানে? সাধু যদি আরো কিছুদিন এই গাঁয়ে থাকে আর ও যদি সত্যি সত্যি রোগ নিরাময় করে ফেলে, তাহলে তো আর মানুষজন চিকিৎসার জন্য আমার কাছে আসবেই না। কে বলতে পারে জমিদার বাবু আমাকে বরখাস্ত করে ওনাকেই হয়তো রাজবৈদ্য করে দিলেন। এই কথাটা তো আমিও ভাবিনি, কিন্তু এই সমস্যা তো আপনার। সাধুর জন্য আমার কাজ রক্ষে হবে না এই কথা কেন বললেন? উনি তো আর নায়েবগিরি করবেন না। সাধু কি শুধু রোগের চিকিৎসা করছে? গ্রামের পথে আবর্জনা দূর করারও নির্দেশ ওই দিচ্ছে। জমিদারির সব বিষয়ে যদি ও নাক গলায়, তাহলে তোমার কাজটা কি থাকবে? আপনার কথা শুনে আমার এবার চিন্তা বাড়ছে। জমিদার বাবু সাধুকে কি করে এত অন্ধের মতো বিশ্বাস করেন কে জানে। ও ভণ্ড না ভগবান, সেইটুকু যাচাই পর্যন্ত করলেন না। ভণ্ড 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 বলেই যে রোগ সারে না, তাকে সারানোর বুজরুকি দিয়ে সবাইকে বোকা বানাচ্ছে সাধু। দাঁড়ান, কিছুদিন গেলেই ওর ভণ্ডামির মুখোশ খুলে যাবে। এই ভাবনায় নিশ্চিন্ত হয়ে বসে থাকলে বড় ভুল করবেন কিন্তু নায়েব মশাই। আমার মন বলছে ওর এখানে আসার পেছনে আরো অনেক বড় কারণ আছে। সেই জন্য ও শুধু গায়ের মনই জয় করেনি, জমিদার বাবুকে হাত করতে চাইছে। ধরুন তা যদি পুরোপুরি করেই ফেলে, তাহলে কি আর আপনার পরামর্শ চাইবেন জমিদার বাবু? আমাদের কাজটা বাঁচানোর কিছু উপায় বলুন বৈদ্য মশাই। উপায় একটাই, যে করে হোক জমিদার বাবুর কাছে সাধুকে ভণ্ড প্রমাণিত করতে হবে। তার জন্য হাত মেলাতে হবে আমাদের। কি রাজি? না না না, দয়া করো দয়া করো, আমার ভিটে মাটি ছেড়ে আমি কোথায় যাব বলো? তাহলে কিন্তু এই আগুন তোর ঘরে আগুন জ্বালাবে। আর তোর ছেলেও এখানে নেই যে ভেলকি দেখিয়ে তোকে বাঁচাবে। তাই ভালো কথা বলছি, বাঁচতে চাস তো গা ছেড়ে পালা।
না, আমি পালাবো না। আমার সন্তান যেখানেই থাকুক না কেন, তার মাকে সে ঠিক রক্ষা করবে। তাই নাকি? বেশ, ডাকো তোমার সন্তানকে, দেখি কি করে বাঁচায়। মা, আগুন লাগান। না 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 না, আমার কাজ করো না, তোমাদের দুটো পায়ে পড়ি, আমার কাজ করো না। ধরো লোকনাথ, 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 তুই আসবি না বাবা, তোর মায়ের পথে তুই আসবি না বাবা, লোকনাথ। যতই লোকনাথ লোকনাথ করে চেঁচাও না কেন, কেউ আসবে না তোমায় বাঁচাতে। বাঁচতে চাইলে গা ছেড়ে পালাও। না না না, অমন কাজ করো না, অমন কাজ করো না তোমরা। এই পিঠে মাটিটুকু ছাড়া আমার কাছে যে আর কিচ্ছু নেই। কোথায় যাবো আমি, বলো, আমি কোথায় যাবো? যে চুলোয় যাবি যা, এই গায়ে তোর আর জায়গা নেই। সাধুকে চিতে থেকে তুই বাঁচিয়েছিলি, যত অনিষ্টের মূল ওই তুই। তোকে ওই সাধুর ধার পাশে আর ঘেঁষতে দেব না। না না, আমার লোকনাথকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। যাবি না? তাহলে মর। পাপ করছিস তোরা, পাপ করছিস, পাপ। তোরা যখনই পাপের পথে এগোবি, তখনই আমি তোদের বাধা হয়ে দাঁড়াবো। কোনো পাপ কাজ করতে দেব না তোদের, কিছুতেই দেব না। আগুন! আগুন! কেউ আছো? বাঁচাও! আগুন! আগুন! কেউ আছো? কেউ আছো? আগুন! আগুন! আজ তোমার ছেলে কেন, কেউ তোমাকে বাঁচাতে আসবে না।
বলেছিলাম না তোরা পারবি না কিছু করতে। ওই সাধুর ভেলকি এসব। কোথায় সাধু? কোথায় সে? যতবার তোরা পাপের পথে পা বাড়াবি ততবার আমি তোদের পথ আগলে দাঁড়াবো। ও মা গো, সত্যি সাধু এখানে? এই কি করে সম্ভব? সাধু তো দূরের গায়ে রয়েছে। তাতে কি, ও মায়া জানে। ও এখানেও আছে, ও ওখানেও আছে। ওর চোখকে ফাঁকি দিতে পারবি না দিদি। বাঁচতে চাইলে পালা, পালা। না না, ও এখানে আসেনি। এ আমাদের চোখের ভ্রম। সব পাপ, সব আবর্জনা, সব জঞ্জাল ধুয়ে যাক। মানুষের পাপের বোঝা আমায় দাও প্রভু, যাতে এই জগৎ সংসার পাপ মুক্ত হতে পারে। জয় শিবশম্ভু, জয় মহেশ্বর। বুঝলেন নায়েব মশাই, প্রথমে গ্রামবাসীদের বোঝাতে হবে, তারপরে ওই সাধুর ব্যবস্থা আমি করব। তাই যাচ্ছ তোমরা? ওই সাধু বাবার কাছে। কেন? আমাদের পাড়ায় অনেকে ধুম জ্বর, কারো কারো গায়ে আবার ফোসকা উঠতে শুরু করেছে। শুনেছি ওই সাধু বাবা নাকি ওই রোগীর চিকিৎসা করছে। তোমরা কি ওই সাধুর কথা বিশ্বাস করছো না? আমি কবিরাজ হয়ে বলছি, এই রোগে সেরে ওঠা প্রায় অসম্ভব। এই রোগ প্রাণঘাতী। কিন্তু উনি যে বললেন এই রোগ ভালো হয়ে যায়, পথ আর ভালো চিকিৎসার নাকি দরকার। আরে উনি বানিয়ে বানিয়ে চিকিৎসার কথা বলছে আর তোমরা বিশ্বাস করছো? উনি সাধু মানুষ, উনি চিকিৎসা বিদ্যার কি জানেন? কথাটা অবশ্য ঠিক। এসব কি আর সাধু সন্ন্যাসীদের কর্ম? অত শত বুঝি না বাপু। কাল রাতে দেখে এসেছি অজয়ের জ্বর কমে গেছে, শরীরে ফোসকাও শুকিয়ে গেছে। এমনকি আমার পাশের বাড়ির ছেলেটার গায়ে বাবা কাল চন্দন আর নিমের প্রলেপ লাগিয়েছিল, তার শরীরে জ্বালাও কমে গেছে। এসব কি এমনি এমনি হয়েছে? আজ রোগের প্রকোপ কমেছে বলেই কি সেরে উঠবে? এর কোনো প্রমাণ আছে? দেখো, ওর কথা কানে তুলো না তোমরা। কেন তুলবো না? আমি নিজে চোখে দেখে এসেছি বাবা নিজে হাতে করে রুগীদের সেবা করছেন। এটাই বা কজন করে? আপনাকে ডাকলে আপনি তো রুগীদের বাড়ির দোরগড়ার কাছেও যাননি। উনি তো একটু ভরসা তো জুগিয়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে সাধু বাবা সবাইকে ভালো করে তুলবেন। তা
যাকে মানুক আর না মানুক, আমি মানি। শরীরের সব জ্বালা ব্যাধি দূর হোক তো। ওঠ এবার ওঠ। আমার রোগ সেরে গেছে, আমি ভালো হয়ে গেছি সাধু বাবা, আমি ভালো হয়ে গেছি। সবই মহেশ্বরের কৃপা। সেই মহেশ্বর স্বয়ং আপনি। আপনার সেবাতেই তো এই মারণ রোগ থেকে আমি মুক্তি পেলাম। আমি ধন্য বাবা, আমি ধন্য। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। জয়ের ধ্বনি দিতে চাইলে তার নামে দে রে। মহেশ্বরের কৃপায় আজকে তুই সুস্থ হয়েছিস, আমি কিচ্ছু করিনি। চলো গো, সাধু বাবা এখন কোথায় গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। শুনলেন তো, এর মধ্যে গ্রামের লোকেরা সাধুকে ভরসা করতে লেগে গেছে। এবার 2-4 জন রোগী যদি পুরো সুস্থ হয়ে যায়, তাহলে আপনার কাছে কেউ আর রোগ ব্যাধি নিয়ে যাবে না, সারা গাঁ ওর কবজায় চলে যাবে। না না, এ আমি হতে দেব না। কি করবেন আপনি? আপনার কাছে কি এই রোগ সারাবার কোনো ওষুধ আছে কি? সত্যি এ রোগের ওষুধ আমি জানি না, কিন্তু সাধু কি করে এ রোগের চিকিৎসা করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারসাজি আছে। কোন ওষুধে মারণ ব্যাধি সারাচ্ছে সাধু, আমাকে সেটা যে করেই হোক জানতেই হবে, আর তা আজই। আপনি নিজে হাতে শুশ্রূষা না করলে কেউ ভালো হতে পারে না। বদ্যিমশাইও তো হাল ছেড়ে দিয়েছেন। রোগের ভয়ে সেবা তো দূরের কথা, প্রাণের ভয়ে আমরাও রোগীকে ছেড়ে দূরে সরে থেকেছি। আমি বড় ভুল করে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা করবেন। আজ আপনার সেবায় আমার দাদা প্রাণ ফিরে পেয়েছে। আপনার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি বাবা। আমাদের কাছে আপনি ঈশ্বর স্বরূপ। তাই ভেবেই যদি শান্তি পাস তাহলে ক্ষতি নেই, কিন্তু ঈশ্বরের কথা যেমন ফেলিস না, আমার কথাও কিন্তু তেমনি ফেলবি না। কথা দে, তোরা সবাই কথা দে যে এই রোগের সঙ্গে সবাই মিলে তোরা লড়াই করবি। লড়বো বাবা, লড়বো। আপনি যা বলবেন করব, কিন্তু আপনার স্পর্শ ছাড়া কেউ ভালো হতে পারবে না, এ আমি বেশ বুঝেছি। আমাদের পাড়ায় আরো অনেকের জ্বর হয়েছে বাবা। বলিস কি রে, এখনো তো অনেক কাজ বাকি আছে। তাহলে সবাইকে রোগমুক্ত করতে হবে।